ইন্নাল্লাহ তাআলা ফাদ্দালানি আলাল আম্বিয়া আও ক্বালা উম্মতি আলাল উমাম। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া, নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত নবীদের মধ্যে আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আরো বলেন, আও ক্বালা উম্মতি আলাল উমাম, সমস্ত নবীদের উম্মতের মধ্যে আল্লাহ তাআলা আমার উম্মতকে শ্রেষ্ঠত্ব দান করেছে। সুবহানাল্লাহ। আমাদের নবী শ্রেষ্ঠ কেন? তাফসীরকারগণ, মুহাদ্দিসগণ, মুফাসসিরগণ এর অনেকগুলো কারণ লিখেছেন। একটি কারণ লিখেছেন, আমাদের নবীকে আল্লাহ তাআলা মিরাজে নিয়েছেন, এজন্য আমাদের নবী অন্য নবীদের চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এটাও একটা কারণ। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে দেখতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলার নূরের একটা ঝলকের সাথে তুর পাহাড় পুরো ছারখার হয়ে গেল। আমাদের নবীকে আল্লাহ তাআলা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, সমস্ত আসমান ভেদ করে আল্লাহ তাআলার আরশে মুআল্লায় নিয়ে গেলেন। আল্লাহ তাআলার সাথে গোপনে একান্ত কথোপকথন করলেন। অন্য কোন নবীকে আল্লাহ তাআলা এই মুজিজা দান করেন নাই। সুবহানাল্লাহ। আমাদের নবীকে দান করেছেন, এজন্য আমাদের নবী শ্রেষ্ঠ। আরো অনেক কারণ আছে, সেগুলো আলোচনা করছিলাম। আমাদের নবী এই মাসে মিরাজের মধ্যে গিয়েছেন। 26 তারিখ দিবাগত রাত্রের কিছু অংশে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন। আগামী শুক্রবার দিবাগত রাত্রে হচ্ছে সেই শবে মিরাজ। আগামী শুক্রবার দিবাগত রাত্রে শবে মিরাজ। মিরাজে গিয়ে আল্লাহর রাসূল যে হাদিয়া নিয়ে এসেছেন সেটি ছিল আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছেন, কথোপকথন করেছেন, কিন্তু নবীজি আরশে মুআল্লায় গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। উম্মত তো আরশে মুআল্লায় গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবে না। নবীজির মনে বড় ব্যথা ছিল। আল্লাহ তাআলা সেই ব্যথা বুঝতে পেরে বলেন, ওগো হাবিব, আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম, নিয়ে যান, আপনার উম্মত প্রতিদিন 50 বার আমি আল্লাহ তাআলার সাথে কথোপকথন করবে। সুবহানাল্লাহ। 50 বার। প্রতিমধ্যে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মূসা আলাইহিস সালাম বলেন, ওগো হাবিব, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছেন, আল্লাহ তাআলা আপনাকে কি হাদিয়া দিয়েছে? বলে, আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বলেন কি 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত কখনো আদায় করবে না? বলে, কেন? বলে, আপনার আগে আমি দুনিয়াতে এসেছি, দুনিয়ার উম্মত আমি ছড়িয়েছি, আমি জানি এই উম্মতগুলো নবীদের সাথে কত তাল বাহানা করে। কারণ বনি ইসরাইলের মধ্যে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে মূসা আলাইহিস সালামকে তার উম্মতেরা, অনেক বেশি কষ্ট দিয়েছে, কথা শুনতো না। এজন্য বলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি একটু আল্লাহ তাআলার কাছে গিয়ে কমিয়ে নিয়ে আসেন। নবীজি আবার গেলেন, গিয়ে 5 ওয়াক্ত কমিয়ে 45 ওয়াক্ত নিয়ে আসলেন। আবার মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। বলে, হাবিব, ওগো আল্লাহর রাসূল, কি নিয়ে এসেছেন? বলে, 45 ওয়াক্ত। বলে, না না, আপনার উম্মত কখনো এটি আদায় করবে না। আপনি আবার যান, আল্লাহ তাআলার কাছে গিয়ে নামাজ কমিয়ে আনেন। এভাবে 9 বার গিয়েছিলেন। 9 বার যাওয়ার পর 5 নং 45 ওয়াক্ত নামাজ কমিয়ে মাত্র 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আসতেছিলেন, আল্লাহর পয়গম্বর চোখে পানি নিয়ে আসতেছিলেন, মনটা খুব খারাপ।
মনটা খুব খারাপ। কেন খারাপ? বলে আমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়লে তারা কত সওয়াবের অধিকারী হতো, তারা কত সওয়াবের অধিকারী হতো। আল্লাহ তাআলার সাথে 50 বার সাক্ষাৎ করত, অথচ আমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজের সওয়াব থেকে বঞ্চিত হয়ে গেল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওগো আমার হাবিব, আপনি মনে কষ্ট নিয়েন না, আপনার উম্মতদেরকে গিয়ে বলে দিবেন তারা যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো যথাযথভাবে হক আদায় করে তাদেরকে আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ তাআলা এই 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিবেন। আজকে একটু চিন্তা করে দেখেন, সমাজের কয়জন মানুষ এই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে ইহতিমামের সাথে আদায় করে কিনা? করে না। এক ওয়াক্ত পড়লে আরেক ওয়াক্ত নাই, ফজর পড়লে জোহর নাই, জোহর পড়লে আসর নাই, আবার মাগরিব পড়লে এশা নাই। এই হচ্ছে আমাদের অবস্থা। মুহতারাম হাজিরিন, 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে এই রজব মাসে। শবে মেরাজের মূল আলোচনা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন আল্লাহ তাআলার সাথে কথোপকথন করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। ওগো পয়গম্বর, আপনার উপর যে কিতাব নাযিল করা হয়েছে সেই কিতাব থেকে আপনি তেলাওয়াত করতে থাকেন। ওয়া আকিমিস সালাহ, এবং নামাজ আদায় করুন, নামাজ কায়েম করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কেননা নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে, গর্হিত কাজ থেকে আপনাকে বিরত রাখবে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ তাআলার জিকির হচ্ছে সর্বশ্রেষ্ঠ। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আর আপনারা যা করেন, যা কিছু করবেন সব বিষয়ে আল্লাহ তাআলা খবর রাখে। সুবহানাল্লাহ। তাহলে নামাজ যদি 5 ওয়াক্ত নামাজ কেউ পড়ে, 5 ওয়াক্ত নামাজের সর্বপ্রথম যে ফজিলত, সর্বপ্রথম যে পুরস্কার, সেটি হচ্ছে নামাজ আপনাকে অশ্লীল কাজ থেকে, অন্যায় কাজ থেকে, গুনাহের কাজ থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। এখন দেখা যায় আমাদের সমাজে অনেক মানুষ নামাজ পড়ে আবার গুনাহের কাজও করে, আছে কিনা? নামাজ সালাম শেষ করে মসজিদের বাইরে গিয়ে আরেকজনের সাথে ঝগড়াঝাটি লিপ্ত হয়ে যায়, গালমন্দে লিপ্ত হয়ে যায়। নামাজ শেষ করে আরেকজনের ক্ষেতের আইল কাটে, নামাজ শেষ করে এরকম গান বাজনা শুনে, আছে কিনা? মুফাসসিরিন বলেন, যার নামাজ পরিপূর্ণভাবে হক আদায় করে নামাজ পড়া হয়, তার নামাজ তাকে গুনাহের কাজ থেকে বিরত রাখবে। আর যার নামাজ হক আদায় করে যথাযথ গুরুত্বের সাথে আদায় করা হয় না, সুখুজুর সাথে আদায় করা হয় না, তার নামাজ তাকে গুনাহের কাজ থেকে বিরত রাখে না।